আজকের অত্যন্ত একটা দুঃখের সংবাদ, একটা দুঃখের আবহে আজকের এই ভিডিও। তো হঠাৎ করে আজকে রবিবার আমি ঘুরতে যাচ্ছিলাম, ঠিক এইরকমই একটি সময়ে আমার নিকটবর্তী একটা এলাকা সীতাকুণ্ডু স্কুল, সেখান থেকে খবর পেলাম যে 2 জন মহিলা সর্পদংশনে মারা গেলেন। মনে হলো যে ওই এলাকায় যাওয়ার একটা প্রয়োজনীয়তা আমার আছে। কি কারণে মারা গেলেন যদি দেখি যে ওই 2 জন মহিলার মৃত্যুর কারণ হচ্ছে অসচেতনতা, অর্থাৎ হয়তো তারা ওঝার কাছে গিয়েছিলেন কিংবা ওঝার কাছে না গিয়ে হঠাৎ করে তারা অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। এটা জানার দরকার আছে। হয়তো আপনি শহরের মানুষ, মনে ভাবছেন যে আমি গ্রামাঞ্চলের মানুষ নই, হয়তো আমি সর্পদংশনের শিকার হতে পারি না, এমন তো হতে পারে। আপনি বাসে আছেন, হঠাৎ করে আপনি একটা কামড়ের অনুভব বোধ করলেন। আপনি ট্রেনের মধ্যে অবস্থান করছেন, হঠাৎ করে আপনি কোনো একটা জায়গায় কামড়ের অনুভব করলেন। হয়তো এমনও হতে পারে আপনি শহরের মানুষ, ট্রেন বাস থেকে নামার পর হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোনো একটা কামড়ের অনুভূতি অনুভব করলেন। সেই জায়গায় থেকে ওই কামড়টা হয়তো বলতেও নেই, কিন্তু তাও বলছি সচেতনতার জায়গায় থেকে আজকের এই আলোচনা, হয়তো ওই কামড়টাই আপনার মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। আবার এমনটাও হতে পারে আপনি গ্রামের মানুষ, এই সম্ভাবনা তো অনেকটাই প্রবল। গ্রামের মানুষরা নিরন্তর প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেন। কৃষিক্ষেত্রে এখন হচ্ছে মানুষরা ধান চাষ করছেন, পরবর্তীকালে ধান কাটবেন। কৃষিক্ষেত্রে যাওয়ার সময় দুটি রাস্তার পাশে ঝোপ জঙ্গল আছে, সেই জায়গাটাও রয়েছে। যে কোনো জায়গায় থেকে না একটা কামড়ের অনুভূতি হতে পারে। এমনও হতে পারে যে আমার মা বোন, আমার পিতা, আমার কাকা, আমার জেঠু, আমার দাদু সম্পর্কের মানুষ যারা 2, 4, 5টা হয়তো গবাদি পশু পুষেছেন, তাদের পশুর খাবারের জন্য কিছুটা পরিমাণে ঘাসের দরকার। হয়তো সেই ঘাসটা আপনি কাটতে যাচ্ছেন কোনো একটা মাঠের মধ্যে যেখানে জল আছে, ঘাস কাটতে গিয়ে একটা পেন অনুভব করলেন, একটা কামড়ের অনুভব করলেন, যেটা আজকের ঘটনা। আজকের 2 জন মহিলা তারা কিন্তু সীতাকুণ্ডু থেকে জাস্ট কিছুটা দূরে একটা বৃষ্টির হওয়ার কারণে মাঠে জলে ভরে গেছে, প্রচুর পরিমাণে ঘাস জমাট আছে, সেই ঘাস কেটে নিয়ে গিয়ে ওই 2 জন মহিলা তাদের বাড়ির গবাদি পশুকে খাওয়াবেন। তো এইরকমই একটা পরিস্থিতিতে 2 জন মহিলা তারা একটু দূরত্বে আছেন। একটা মহিলা ঘাস কাটছিলেন, কাটতে কাটতে হঠাৎ করে কিছু একটা কামড়ের অনুভূতি অনুভব করলেন, সাপটাও দেখা গেল না। পরের একজন মহিলার পাশে ছিলেন, তাকে বললেন যে জানিস তো আমাকে কিছু একটা কামড়ালো। সঙ্গে সঙ্গে ওই মহিলাটি কাছে আসলো। হঠাৎ করে 2টি মহিলা দেখতে পেলেন যে একটা কালো সাপ, যেটা প্রচলিতভাবে তারা কখনো কিন্তু সেভাবে দেখেনি। অর্থাৎ এই সাপটি সম্পর্কে ওই 2 জন মহিলার কোনো জ্ঞানের বাইরে বা জানা নেই। পরবর্তীকালে ওই মহিলাটি ফার্স্ট যে মহিলাটাকে সাপে কামড়েছিল, সেই মহিলাটাকে কামড়ানোর পর যখন আরেকটি মহিলা সে অত্যুৎসাহী হয়ে কি হয়েছে, কি কামড়েছে, যখন সেই মহিলাটার কাছে গেল, হঠাৎ করে কামড়ে সাপটা ভেসে উঠল। 2 জন মহিলা কিন্তু সাপটাকে দেখতে পেয়েছে, কিন্তু সেই সাপটা কি সাপ, কি প্রজাতির সাপ, অনেক প্রজাতির বিষধর সাপ আমরা জানি, কিন্তু ওই 2টি মহিলা সাপটাকে কিন্তু শনাক্তকরণ করতে পারেনি। এইরকমই একটি পরিস্থিতিতে তড়িঘড়ি করে ওই 2 জন মহিলা কিন্তু বাড়িতে আসছিল। প্রথম যে মহিলাটাকে সাপে কামড়েছিল সেই মহিলাটা এবং পরবর্তীকালে আরেকজন মহিলা, তারা 2 জন মিলে কিন্তু তারা লোকাল হসপিটালে গিয়েছিল। কিন্তু দেখা যায় বাস্তবিক ক্ষেত্রে যে একটা মহিলা, যে ফার্স্ট যাকে কামড় দেওয়া হয়েছিল, তাকে যে সাপের কামড়ের যে ইঞ্জেকশন, যেটা অ্যান্টিভেনাম ইঞ্জেকশন, তাকে দেহতে পুশ করা হয়, কিন্তু তারপর সত্ত্বেও ওই অ্যান্টিভেনাম তার কিন্তু কাজে লাগেনি। পরবর্তীকালে আরেকজনকে, যে মহিলাকে কামড়েছিল, কিছুক্ষণ পরে হয়তো তার কামড়ানোর সময় তার শরীরে বিষের পরিমাণটা একটু কম গেছিল, সে কিন্তু সেই সময়ে মারা যায়নি। অ্যান্টিভেনাম ইঞ্জেকশন তাকেও দেওয়া হয়েছিল, সে 3 দিন পরে কিন্তু মারা গেল। তাহলে এখান থেকে একটা জলের মতো পরিষ্কার যে এই যে তথ্যটা আমি পেলাম, তার মানে তারা কিন্তু ওঝার কাছে যায়নি, তারা ডিরেক্ট কিন্তু গিয়েছিল হসপিটালে, লোকাল হসপিটালে। তাহলে এখন তো প্রশ্ন আসতে পারে, হসপিটালে যাওয়ার পর অ্যান্টিভেনাম ইঞ্জেকশন তাদেরকে দেওয়া হয়েছিল, তার সত্ত্বে ওই 2 জন মহিলা মারা গেল কেন? এখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রথম কথা হচ্ছে, বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গে সাপের বিষের প্রতিরোধক হিসাবে যে অ্যান্টিভেনামটা প্রচলিত আছে, সেই অ্যান্টিভেনামটা না পশ্চিমবঙ্গের কোনো
লোকাল সাপের বিষকে নিয়ে অ্যান্টিবডি তৈরি করা নয়, অর্থাৎ অ্যান্টিভেনাম তৈরি করা নয়। তাহলে এটা কোন জায়গা থেকে তৈরি করা হচ্ছে? এটা তৈরি করা হচ্ছে কর্ণাটকের একটা ল্যাবে। এবং কর্ণাটকের যে আঞ্চলিক সাপ আছে সেই সাপের বিষকে সমষ্টিগত করে সেখান থেকে ওই সাপের বিষ একত্রিত করে অ্যান্টিভেনাম তৈরি করা হচ্ছে ঘোড়ার দেহ থেকে। ফলে ওই অ্যান্টিভেনামটা যখন পশ্চিমবঙ্গে আসছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হসপিটাল থেকে ওই অ্যান্টিভেনামটা প্রদান করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 100টা পেশেন্টের ওপরে ওই অ্যান্টিভেনাম প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে যে 60% বেঁচে যাচ্ছে, কিন্তু 40% মানুষ কিন্তু ওই অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেওয়ার পরেও মারা যাচ্ছে। তার মানে এখান থেকেই জলের মতো পরিষ্কার পশ্চিমবঙ্গের যে আঞ্চলিক সাপ সেই সাপের বিষ থেকে কিন্তু অ্যান্টিভেনাম তৈরি করা হয়নি। এখন প্রশ্ন আসছে পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার এই জায়গায় থেকে কি ভাবনা চিন্তা করছে? এর উত্তরে বলি, ওয়ান্স আপন এ টাইম, একটা সময়ে আপনারা প্রত্যেকেই জানেন যে বেঙ্গল কেমিক্যাল, অর্থাৎ আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন, সেই বেঙ্গল কেমিক্যাল থেকে কিন্তু একটা সময়ে পশ্চিমবঙ্গের আঞ্চলিক সাপের বিষকে সংরক্ষণ করে সেই বিষের ওপর ভিত্তি করে অ্যান্টিবডি বা অ্যান্টিভেনাম তৈরি করা হতো। কিন্তু বর্তমানে সেই সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের কাছে একান্ত অনুরোধ যে যে এলাকাতে যে সাপ বিচরণ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গতে যে সাপ বিচরণ করে, বাংলাদেশে যে সাপ বিচরণ করে, সেই আঞ্চলিক সাপের বিষের ওপর ভিত্তি করে আঞ্চলিক স্তরে অ্যান্টিবডি বা অ্যান্টিভেনাম যদি তৈরি করা যায়, তাহলে সাপের দংশনে মানুষের মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু 0%-এ ঠেকবে।